তাহলে এই যে দলের কাজে সরকারকে ব্যবহার করছে, সরকারি তন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, এটা আজকে হবে না। দুই হচ্ছে উনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন। তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয়, আইনত অপরাধ। আমাদের দেখতে হবে ইডি ইতিমধ্যে এফআইআর করেছে কিনা। কারণ একটা কর্পোরেশনের সাফাই কর্মী যদি কাজ করার সময় যদি তাকে বাধা দেওয়া হয়, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার সিজ যেগুলো করার কথা সেগুলো যখন তুলে নিয়ে যাচ্ছে, তাহলে সেই ডকুমেন্টস গুলো যখন নিয়ে যাচ্ছে, এটা চোরাই কাজ, স্মাগল আউট। এটাকে স্মাগল আউট করেছেন উনি। সরকারি তার কোনো অধিকার নেই, তিনি ওখানকার মালিকও নন আইপ্যাকের আইনত বা কাগজে, সাদা কাগজে ওই ডকুমেন্টস গুলো তার কোনো প্রমাণ নেই। আপনি যে কেউ যে কোনো অফিসে গিয়ে যে কোনো দোকানে গিয়ে তার মালটা নিয়ে নিতে পারেন না। যেটা কোর্টের মামলা কোর্টে হবে, তার উপর দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি তদন্ত জরুরি হয়, যদি তল্লাশি জরুরি হয়, যদি জিজ্ঞাসাবাদ জরুরি হয়, তাহলে এতদিন এত মাস হয়নি কেন? কেন ভোটের মুখে এসে হলো? আপনি যে মামলায় ওরা এই ধরনের গল্পগুলো সাজাচ্ছে, সেই মূল মামলার প্রথম তারিখটা দেখুন। তাহলে এতদিন কি করছিল? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসবে, তৃণমূল কংগ্রেসের প্রচারের উপদেষ্টা সহায়ক আইপ্যাক, তার অফিসে তৃণমূলের সব প্রচারের ব্লুপ্রিন্ট, জেলা ভিত্তিক প্রচারের রুটিন, বিভিন্ন স্তরের পরিকল্পনা সেগুলো থাকবে। কোন কোন নেতা, কোন কোন টিম প্রচারে কি কি দায়িত্ব পালন করবেন থাকবে। এখন সেইগুলো নিয়ে গিয়ে বিজেপির হাতে দেওয়াটা দরকার। ওরা রাজনৈতিকভাবে আক্রমণ করেছে, আমাদেরও রাজনৈতিকভাবে তার জবাব হয়েছে। এখন প্রোটোকলের গল্প সাজাচ্ছে কেন? যদি তদন্ত জরুরি ছিল, তাহলে এতদিন এত বছর এতদিন কেন প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করেনি? এতদিন কেন আইপ্যাককে ডেকে পাঠায়নি? আজকে ভোটের সামনে সেটা দরকার পড়ছে কেন? এ থেকেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে গোটা বিষয়টা রাজনৈতিক। এখন বিপদে পড়ে গিয়ে কোর্টে যাব, এটা প্রোটোকল নয়, ওটা ওই। আরে ভাই, আপনারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন, তো আমরা রাজনৈতিকভাবেও তো প্রতিবাদ করব। আরেকটা হচ্ছে, ওরা দাবি করছে যে এখানে টাকা ফান্ড ট্রান্সফার হয়েছে, যেটা হচ্ছে হাওড়া। দেখুন, এই ধরনের প্রথম তল্লাশি বা প্রথম অমুক তমুক, এই প্রথম দিকগুলোয় নানা ধরনের সব ভয়ঙ্কর কথাবার্তা কোর্টে তারা দেয়, এগুলো জানা কথা। এটা শেষ পর্যন্ত কটা গিয়ে কোর্টে প্রমাণ করতে পারে, সেটাই তো হচ্ছে আসল কথা। তো যে গল্পগুলো এখন দেয়া হচ্ছে, তো সেগুলো ওরা কোর্টে দিক, সেগুলো কোর্টকে জানাক। তো সেগুলো এটা সংবাদ মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে কি হবে? যদি কোনো বড় দুর্নীতি থাকে, আমরা তো তার পক্ষে বলতে যাব না। তাহলে এতদিন তার জেরা হয়নি কেন? তাকে আটক করা হয়নি কেন? তার বাড়ি তল্লাশি হয়নি কেন? আজকে ইলেকশন যখন এসে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, তো সেই সময় যাদের কাছে আমাদের প্রচারের সমস্ত উপকরণগুলি রয়েছে, কারণ ওরা আমাদের প্রচারের উপদেষ্টা, এখন ওর অফিস রেড করে প্রচারের গোটা জিনিসটা নিয়ে বিজেপির হাতে তুলে দেয়া, তো এটা রাজনৈতিক চক্রান্ত নয়, এটা তো বৃহত্তর চক্রান্ত। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বেশ কিছু নথি তিনি প্রথম বাড়ি থেকে নিলেন, ল্যাপটপ সহ, এমনকি ফোন, এবং পাশাপাশি আরও কিছু নথি কলকাতা পুলিশের তরফে আনা হয়। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এ বিষয়ে যা বলার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজে বলেছেন। মানে তারপরে এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা আমার স্বভাব হয় না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন শুনলাম যে কেন আইপ্যাক দপ্তরে ইডি গেছে, তার প্রতিবাদে মমতা, এইসব বিষয়ে আপনাদের প্রশ্ন শুনলাম। আমি যতটুকু জানি আইপ্যাক সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন, তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল, শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য। পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল। তাই এরাই তৃণমূলের আইজ অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক। আইপ্যাক বলি লাগায়, অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে।
এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। আইপ্যাক মাধ্যমে খোকাবাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে, পয়সা লুট করছে। এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির জন্য, ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে, কংগ্রেসের উপরে হামলা করেছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে, তখন কিন্তু আপনি মাথা ঘামাননি। আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের, আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে, আপনি তখন এসপ্ল্যানেডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন, অবস্থান করেছিলেন। কিন্তু এই বাংলায় যখন আরজিকর কাণ্ড ঘটে, এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে, এই বাংলায় যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, লুট, দাঙ্গা হচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না। তাই ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে, না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে। কারণ এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে, অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী, কোথায় তৃণমূল শক্তিশালী, হারাতে গেলে কি করতে হবে, যত রকমের অপবুদ্ধি, সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তার নেতা খোকাবাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি, এরা দুজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে। আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী, তারাই তৃণমূল দলের চোখ, তারাই তৃণমূল দলের কান।